মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে আনার যে প্রস্তাব দিয়েছে সংবিধান সংস্কার কমিশন, তাতে আপত্তি জানিয়েছে বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে বিএনপির পক্ষে মতামত জমা দিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানান, সংবিধানের মূলনীতি পরিবর্তনের পক্ষে নন তারা। তবে দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কারের বেশ কিছু প্রস্তাবের সাথেই একমত বিএনপি। শফিকুল হকের রিপোর্ট। সংবিধান, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন ও বিচার বিভাগ সংস্কারের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশের বিষয়ে মতামত চেয়ে ৩৮টি রাজনৈতিক দলের কাছে চিঠি পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন। রোববার দুপুরে কমিশনের কাছে বিএনপির মতামত জমা দেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। সংসদ ভবনের এলডি হলে প্রতিবেদন জমা দিয়ে বিএনপির এই নেতা জানান, বিচার বিভাগ সংস্কারের বেশিরভাগ প্রস্তাবেই তারা একমত, তবে আপত্তি আছে সংবিধান ইস্যুতে। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র নিশ্চিত করা প্রশ্নে সংবিধান সংশোধনেও একমত বিএনপি, তবে গণপরিষদ নির্বাচনের কোনো প্রয়োজন দেখছে না তার দল। আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, কিন্তু সেই আইডিয়াটা পুরো জাতির উপরে ইম্পোজ করাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আলোচনার দাবি রাখে। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। নির্বাচন কমিশনের দায়বদ্ধতা সংসদীয় কমিটিতে রাখার বিপক্ষে মত দেওয়া হয়েছে উল্লেখ করে বিএনপির এই নেতা জানান, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ করা কমিশনের সাংবিধানিক এখতিয়ার। সেই সাথে এনআইডি সেবা আলাদা প্রতিষ্ঠানে গেলে সংকট বাড়বে বলেও বিএনপি মনে করে। আরও একটা যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশন মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। গণভোট প্রসঙ্গে দলের অবস্থান জানিয়ে আবারও জাতীয় সংসদ নির্বাচনের তাগিদ দিলেন এই বিএনপি নেতা। গণভোট যদি প্রথমে দিয়ে কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয়, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আমরা মনে করি আগে সংসদ নির্বাচন করা উচিত। শফিকুল হক, ৭১, ঢাকা।